হচ্ছে 3 মার্চ, আজকেই হচ্ছে বুম্মা মামার বিয়ে। তো সকালবেলা অনেকটা দেরি হয়ে গেছে, এখন মোটামুটি 1টা বাজতে যায়, আমরা এখন বেরোবো। ঠিক আছে, এটা হচ্ছে আজকে আমার লুক। কেমন লাগছে আমাকে জানিও। ঠিক আছে, জানি না গায়ে হলুদ পাবো কিনা, মা বললো 9বার নাকি গায়ে হলুদ হয় ছেলেদের, তো হয়তো পেয়ে যাব। তো গায়ে হলুদ বলেই হলুদ শাড়িটা পরেছি। তো কেমন লাগছে জানিও। আর বাকি মানে কি হচ্ছে না হচ্ছে সেগুলো তো তোমরা পরবর্তী ক্লিপিংসে দেখতেই পাবে। তো চলো বেরোনো যাক গামারিয়ার উদ্দেশ্যে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. দেখো, আমাদের পৌঁছতে পৌঁছতে যতটা দেরি হয়েছিল তাতে গায়ে হলুদ তো আমরা পাইনি, প্লাস জল শোয়াটাও প্রায় মিস করে গেছিলাম। কিন্তু যখন পৌঁছেছি তখন সৌরভের সাথে আমি তাড়াতাড়ি করে গেলাম। তো তখন আমরা ওদেরকে মাঝ রাস্তায় ধরে ফেলেছিলাম গোপাল মন্দিরের কাছে, তখন ওরা ফিরছিল বাড়ির দিকে। তো সেইখানে দেখতে পেয়েছো যে অলরেডি 2টো ব্যান্ড পার্টি ছিল, অ্যাকচুয়ালি ওখানে আরও একটা বিয়ে ছিল। তো ওদের 2টো ব্যান্ড পার্টির মধ্যে একদম কম্পিটিশান হচ্ছিলো যে কে জোরে বাজাতে পারে। তোমরা হয়তো ক্লিপিংসগুলো দেখে বুঝতেই পেরেছো। আচ্ছা, তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার একটা মামিমা, যার মাথায় ডালাটা ছিল। তো এই ডালার মধ্যে সামথিং কিছু একটা আছে, যেটা হচ্ছে এই হাঁড়িগুলোতে ভরা হবে। তো এই হাঁড়িগুলোতে মানে সবকটা হাঁড়িতে এই জিনিসগুলোকে ভালো করে ভর্তি করে দিল। তো তারপর আমি চলে গেছিলাম সোজা খাবার খেতে, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। খাবারে ভাত, ডাল, মাছের মাথা দিয়ে তরকারি, এই জিনিসগুলো ছিল। মোটামুটি 8:30 নাগাদ আমাদের বরের গাড়ি বেরিয়েছে, মানে অনেকটাই রাত হয়ে গেছিলো। তো এখানে দেখতে পাচ্ছ যে বরের গাড়ি বেরোচ্ছে, আর এইদিকে হচ্ছে ব্যান্ড পার্টি করেছিল। তো সবাই নাচতে নাচতে গেছে, যেগুলো তোমরা পরবর্তী ক্লিপিংসে দেখতে পাবে। তো আমরা গাড়িতে উঠে গেছিলাম মোটামুটি ওই 9:30 নাগাদ। ঠিক আছে, এবার একটা কথা বলি, আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি অনেক দূরে, ইভেন আমরা যাচ্ছি অন্য একটা স্টেটে। ঠিক আছে, আমরা যাচ্ছি উড়িষ্যাতে। উড়িষ্যার বহলদাতে হচ্ছে কি তোমার কনের বাড়ি। তো আমরা এতটা ডিস্টেন্সেই যাব। ঠিক আছে, অনেকটা ডিস্টেন্স আমরা কভার করব। আর আমরা কখন পৌঁছবো সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে আমার ক্লিপিংসগুলোতে। ঘড়িতে সময় তখন 11:20, আর চারিদিকে অন্ধকার, মানে লিটারালি কিছু দেখা যাচ্ছে না। আমরা মানে ডেস্টিনেশনের অনেকটা কাছাকাছি চলে এসেছি, কিন্তু আমার ধরে গেছিলো মাথা, এতটাই মাথা ব্যথা করছিল, দপ 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 দপ।
আর তারপরেই হঠাৎ করে কোথা থেকে একটা বিশাল আওয়াজ চলে এলো। তারপরে আমি বাইরে গিয়ে দেখলাম যে কিছুই না, এখানে বাজি ফাটানো হচ্ছে, আর বাজি ফাটানোর মাধ্যমে এটা জানানো হচ্ছে যে বর এসে গেছে। আর এই যে বরের কথা বলতেই বর কিন্তু হাজির। তো ফাইনালি আমরা এখানে চলে এসেছি। আর দেখো এখানে কিছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। এখানে একটা আলো জ্বলছে। এইদিকে আমাদের এই যে এই গাড়িটা আমাদের নিতে এসে, এই গাড়িটা হচ্ছে ডিজে গাড়ি। আই থিঙ্ক এখন আমাকে দেখা যাচ্ছে লাল আলোতে। আর তো এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাব। আর এইদিকে হচ্ছে বরের গাড়ি, যে মেশো যাচ্ছে, মা দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো চলো এবার দেখা যাক আরো কত বাজে। এখন বাজে 11:40। মোটামুটি 9:30 থেকে স্টার্ট করেছিলাম, 11:40 বাজে। এখন আপাতত আমরা পৌঁছে গেছি। তো এখনো যেতে 8 ঘন্টা মতন লাগবে। গান স্টার্ট হচ্ছে, তো আমি ভিডিওটা বন্ধ করছি। এইদিকে এইদিকে টাকা এইদিকে বোম্বা দাদা হ্যাঁ আসছি না দাঁড়া দুপুরে টুকু জাতি দে বাবা জামাই বুঝলে পাগড়ি ধোয়াছে তোমাদের না নিয়ম না তোমাদের নিয়ম বললো তো এখানে নিয়মটা কোন হয়ে যাবে হয়ে যাবে বলে দিয়েছে তো হয়ে যাবে হবে না এই হয়ে গেছে ওটা অন্য নিয়ম ওই যে জুতা ইয়ে পা ধোয়ালো না ওটা গাড়ি কোন পয়সা করে কখন গান গাবে আজকে ডাইরেক্ট দেখে এসেছে চলো এখন বাকি টাইমটা তো ফ্রি আছে বেশি থাকবে না গাল চেপো হবে শাক বাজাচ্ছে না দাও আমি শাক বাজাচ্ছি দাও শাকও বাজছে না
আওয়াজই নাই, দাঁড়াও। তো এখানে একটা মোটামুটি শঙ্খকাণ্ড হয়ে যায়, সবাই বলে শাঁখ বাজাবো, কিন্তু কেউ শাঁখটা বাজাতে পারছিল না, মানে হচ্ছিল না, সামহাও শাঁখটাতে জল ছিল না বা কিছু। আমি এত জ্ঞান দিচ্ছি, আমি নিজেও কখনো শাঁখ বাজাতে পারি না। যাই হোক, এখানে মেশো চেষ্টা করলো কিন্তু হলো না। তারপরে একটা কাকু ছিল, সেই কাকুটা চেষ্টা করলো, আর সেই কাকুটা দুর্দান্ত ভালো বাজিয়েছে, তোমরা এখন শুনতেই পাবে। এটা হচ্ছে আমাদের আজকের ব্রাইড। হাই, একটু হাই করে দাও। তো এত কিছুর পরে মোটামুটি ওই 1:45 নাগাদ আমরা খেতে বসেছিলাম। ঠিক আছে, খাবারে অনেক কিছু ছিল, লুচি ছিল, মিক্স ভেজ ছিল, চিকেন ছিল, মিষ্টি ছিল, আর এখানে না দেশি চাল ছিল। ঠিক আছে, দেশি চাল মানে মোটা মোটা চাল, কিন্তু ঠিক মোটা চালের মতন, আমাদের এখানকার মোটা চালের মতন নয়, খুব ভালো খেতে ছিল চালটা। তো দেখে নাও, এখন বাজে 2:31 অ্যান্ড ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমরা চলে যাচ্ছি। আই থিঙ্ক তোমরা সবাই আমাকে অন্ধকারে দেখতে পাচ্ছ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। না, আমি বিয়ে দেখাতে পারবো না, তার একটাই কারণ, বিয়ে এখনও শুরুই হয়নি, আর আমার পক্ষে থাকা সম্ভব নয়। তাই আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু সুইট ফর মোর সাচ সুইট কন্টেন্ট। টিল দেন, বাই।